তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী নাগর উলসী আনন্দ আর ধরে ধারে দেখিয়া তুলসী নাগর উলসী ধরে ধারে দেখিয়া তুলসী নাগর উলসী যতনে ডাকিয়া কাছে তুলসী কোনো কথা বলে না। ওই রাধারানী বলেছে তুই কিন্তু সেতে কোনো কথা বলবি না, তাই কোনো কথাই বলে না। আর অগ্নি বৈষ্ণব পদ কথা বললে সময় জানিয়া শেখর আসিয়া মধুর করিয়া বলে মধুর করিয়া সে কি বিনোদিনী আসিবে সরসী বলে কুণ্ড তীরে বসে থাকো গোবিন্দের চরণ সেবায় লেগে রইলেন। গোবিন্দের অধরে কর্পূর বাসিত তাম্বল তুলে দিলেন, রাধার দেওয়া মালা এবার গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। এইদিকে রাধারানী তুলসীর প্রত্যাগমনে বিলম্ব দেখিয়া সখীদের কাছে সে যুক্তি করে বলছেন, সখীরে সেই কখন গেল তুলসী, এখনো তো ফিরে এলো না রে। অমনি সখীরা বলল, এই রাধে, একই তুলসী কৃষ্ণ প্রেয়সী, তাতে আবার পাঠিয়েছ তুমি রাই রূপসী। তোমার কৃপা পেয়ে যে একবার যায় বলে তোমার তুলসী ফিরে আর আসবে না রে। ওই তুলসী তুলসী ফিরে আর আসবে না রে। একবার রাধার কৃপা পেয়ে গোবিন্দের কাছে যায়, সে হয় নিত্য লীলার অধিকারী।
এই মালা নিয়ে তুমি রাধার কণ্ঠে পরিয়ে দিও। রাধারানী আমার কেটে আকুল হলো। এই বলে মালা আজকে তুলসীর হাতে দিয়েছে। তুলসী মালা এবার ললিতাকে দিয়ে বলল, ধর ললিতা, মালাতে বা রাধার কণ্ঠে পরিয়ে দে। এই বলে আজকে তুলসী দেওয়া মালা ললিতা এবার রাধার কাছে গিয়ে বলছো, রাধে একবার ধরো, কাটা বিরাম, ধরো ধরো কণ্ঠে গুঞ্জমালা দিলে ললিতা, কণ্ঠে গুঞ্জমালা ললিতা, সাইবদ্ধ যুগল করবে অবতম সীতা, মালা পরাইয়ে দিল রে, পরাইয়ে দিল রে, প্রসাদী মালা কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা রাধার কণ্ঠে পরাইল, এই যে আসে, এখনো তো অনুমতি হয় নাই। আচ্ছা এসেছেন যখন ভালো, একটু এখানেই দাঁড়িয়ে থাকেন 5 মিনিট। হ্যাঁ কষ্ট করো, এখন কষ্ট না করলে হবে না, অনুমতি হোক। রাধারানী এখন ঘরের বাহির হবেন, সত্যি কথা বললে আর যাওয়া হবে না। তুলসী বচনে সবে সখীগণে, বুঝিবার তরে দ্রব্যাদিও সাজালো ভালো। এখন রাধারানী ঘরের বাহির হবেন, সত্যি কথা বললে আর যাওয়া হবে না। তাই শাশুড়িকে গিয়ে বলছে, মা নিশীতে দেখিলাম স্বপ্ন, অতিও মঙ্গল এখন চটিলা বলল, বৌমা শুধু মন্দ স্বপ্নই কি দেখলে, ভালো কোনো স্বপ্ন দেখো নাই? রাধারানী বলেন, মা আরে স্বপ্নে আমি আরো দেখেছি। কি
কি স্বপ্ন? শাস্ত্রে বলে ভোরবেলা স্বপ্ন নাকি মিথ্যে হয় না। আমি সকালবেলা দেখলাম স্বপ্নে সূর্য বুঝি আশীর্বাদ বলে রাধারানী বললেন স্বপ্ন দেখলাম সূর্য পূজা করে আমার মরা পতির প্রাণ ফিরে পেয়েছি। জটিলা বলল বৌমা পাথর এবার গলতে আরম্ভ করেছে। হরে কৃষ্ণ। এখন বলছেন বৌমা আমি বলি কি স্বপ্নে যখন সূর্য পূজা করলে এবার যাও সাক্ষাতে পূজাটা করিয়ে আসো। অনুমতি হয়ে গেল। অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই। এবার অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই। অনুমতি আসে বলে বিলম্বের কাজ নাই। অনুমতি আসে বলে বিলম্বের কাজ নাই। আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। সূর্য পূজা যাত্রা করো আর বিলম্ব করো না গো। সূর্য পূজা যাত্রা করো ভোরে হরি হরি বলে। এই যে মায়েরা দিদিরা ভাইরা যারা গীতা দিচ্ছ একটা জিনিস লক্ষ্য রাখবে, গীতা দিয়ে ওই হাত ধৌত করা না পর্যন্ত কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। এতে যাকে প্রণাম করা হয় তারও অপরাধ, যে করে তারও অপরাধ। বিষয়টা লক্ষ্য রাখবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় রাধে। এখন এত নায়রি কেমনি বলবে? জায়গা তো নাই। হ্যাঁ, আর পূজা তো করবেন, দক্ষিণা সব 100 টাকা করে দক্ষিণা দিতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই যে এখানে দিদি এই প্রসাদগুলো একটু সামনে রাখেন, এই প্রসাদটাও রাখেন। এখন এইগুলো ধরে দিতে হবে সূর্যদেবের নামে। সূর্য পিতে হরি হরি বল। এখন কয় কুটিলা সব জটিলা কলকা গাড়ি দাদা তুলে কালি দিতে সবাই হবে রত। তোদের সঙ্গে যাইব মনে দেখিব তোদের সঙ্গে যাইব মনে দেখবো পূজা কোনো হনা দে সত্য এই পূজারি কুটিলা রাধার সঙ্গে চলে। আচরণে কোনো ভাগ্য হলে কুটিলা রাধার সঙ্গে চলে। ভাগ্য হলে কুটিলা রাধার সঙ্গে চলে। এই যে মায়েরা লীলা স্মরণে থাকুন। যদি কুটিলা রাধার সঙ্গে চলে তাইলে আর গোবিন্দ ভজন হবে না। আসুন 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 আসুন। হরি বল। আমাদের চেয়ারম্যান এসেছেন, তার আগমনে একটু সবাই আমি চাই উন্নতি করবেন সবাই। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এই সামনে বসো তো, সামনে বসো। আপনারা আমাদের প্রাণ প্রিয় দাদা ভাইয়ের কিছু মূল্যবান কথা আপনারা শুনবেন। আমি চাই যে আপনারা একটু নীরব হন, একটু স্থিরতা পালন করুন।
হই হুল্লা না করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজিবুল হাসান রাজীব দাদা আমাদের জন্য কিছু মূল্যবান কথা রাখবেন। আপনারা কৃপা করে ধৈর্য সহকারে তার কথাগুলো শুনুন। তারটা একটু সেরে বসেন দাদা। নমস্কার, সকলে ভালো আছেন? আমরা আজকে কই আছি? বৃন্দাবনে বসে আছি না? আজকে আমরা সকলে বৃন্দাবনে বসে আছি। হরিবল হরিবল। আপনারা জানেন আগামী 5 তারিখ গালাইন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেত্রী বাংলার আবহাওয়া জনতার কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের মাঝখানে আমাকে গালাইনবাসীর কাছে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য, আপনাদের পূজার ফল আগাইয়ে দেওয়ার জন্য। সেজন্য সকলের এখানে আমার বাবার সমতুল্য, মায়ের সমতুল্য সকল মুরব্বিয়ানের চরণে আমার ভক্তি শ্রদ্ধা রইল এবং মুসলমান ভাইদের প্রতি আমার সালাম রইল। আমি আপনার আসলে একটা পূজা চলছে তো সেজন্য কথা বলা যাচ্ছে না। আপনারা আমি একটু সাইলেন্ট হইলে কথা বলা যায় আর কি। শ্রীকৃষ্ণ মহাবুব অন্তর্যামী ভগবান, শ্রীকৃষ্ণ মহাবুব অন্তর্যামী ভগবান। আপনারা জানেন তো, জানেন একদিন রাসলীলা করতে কিন্তু গোলযোগ সৃষ্টি করেছিল ভক্তদের মধ্যে। ভক্তরা ললিতা বিশাখা এরা অষ্টসখীরা একটা গোলযোগ সৃষ্টি করছে যে মহাপ্রভুর আমরা বেশি ভালোবাসি। যদি আপনার নীরবতা পালন করেন তাকে বলবো, তাহলে বলবো না। যাই হোক আপনাদের আমি চরণ ধরে চাই, আশীর্বাদ চাই। গালাইনের উন্নয়নের দরকার আছে। গালাইনের উন্নয়নের পর আপনারা জানেন বিগত 12টি বছর যাবৎ আমাদের গালাইনের কোনো উন্নয়ন হচ্ছে না। সেজন্য আপনারা আমার নৌকা মার্কায় ভোট দিবেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং এই মন্দিরের প্রত্যেকটি উন্নয়ন করার সুযোগ দিবেন। শ্মশান আমাদের এখানে মহাশ্মশান আছে বাসুদেবপুর, সেই শ্মশানের উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, আপনাদের কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো, কারো নাতির মতো আমি 5টি বছরের জন্য আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি আপনাদের উন্নয়ন করতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছে। আমি সেই সারা বাংলাদেশ উন্নয়নের তাকে অব্যাহত রাখার জন্য আপনাদের কাছে ভোট চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা জানেন আমাদের এই গালাইন অবহেলিত ইউনিয়ন। সেজন্য এখন এই সময় এসেছে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় পূজারীগণ, আজকে এই মন্দিরে আপনারা এই অষ্টকালীন লীলায় আপনারা এসেছেন। সেজন্য আমি সশ্রদ্ধ অভিনন্দন এবং প্রণাম জানাচ্ছি। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা দেখেছেন আজকের এই আয়োজক বিন্দু অক্লান্ত পরিশ্রম করেছে। তারা তাদের যতটুকু সাধ্যের মধ্যে আছে আপনাদের সকলের সেবায় লেগেছে। সেজন্য আমি আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাবো এবং আজকের এই মন্দিরের জন্য আমি 20,000 টাকা আপনাদের এই মন্দিরের জন্য 20,000 টাকা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে যাবো 20,000 টাকা। কারণ আপনাদের সেবার জন্যই সব 20,000 টাকা আমরা এই কীর্তনের জন্য দিয়ে যাব। শুধু একটি আপনাদের কৃপা চাই, আপনাদের চরণ ধরে চাই মা বোনের কাছে, গালাইনবাসীর কাছে। হ্যাঁ, এবং আমাদের যারা আজকে কীর্তন করার জন্য দূর দূরান্ত থেকে সুনাম ধন্য এরা এসেছে, তাদের আমি সাধুবাদ জানাই আমার গালাইনের পক্ষ থেকে।
আমি এদেরকে কিছু সম্মান করে যাব ইনশাল্লাহ। আর সকলের কাছে ভোট চাই, দোয়া চাই, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ রাজীবকে। এবার আমাদের নৌকার প্রার্থী শেখ হাসিনা দেশ উন্নয়নের জন্য রাজীবকে নিয়োজিত করেছেন। আমরা গালার থেকে মানে আমাদের গালা যারা ভোটার আছি তারা জানি রাজীব রে নৌকা মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা চেয়ারম্যান তৈরি করতে পারি। আর হলো আমাদের শ্মশান আছে, মন্দির আছে, মসজিদ আছে, গোরস্থান আছে, যত আছে উন্নয়ন যদি কম পায় রাজীব নিজের দিকে করে দিবে। এর জন্য আপনাকে কোনো মানে করতে থাকবে না। আর রাজনীতির জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ভালো পাশ করে আপনাদের সাথে আগামী এই আসরে মানে সবার সাথে দেখা করতে পারে বা ঠাকুরের কৃপায় আসবো মনে করে আমি আশা রাখি আর কি। আপনারা একটু যোগাযোগ দেন রাজীবের জন্যে। ধন্যবাদ বক্তব্যকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এখন ওখানে বাইরে যাই, কীর্তনে বেকার হইলো মানে অষ্টকালী কীর্তন তো ভক্তরা এখানে পূজা হইতেছে। এই সময় আসা ভুল হয়েছে তবু আসতে হয় আর কি। সময় তো আজকে মনে হইতেছে সারা রাত্রে এইরকম থাকবো যেরকম অবস্থা। এদিকে কুয়াশাও পড়ছে কিন্তু মানুষ আসতেই আছে। অবশ্যই সমবেত ভক্তমণ্ডলীগণ, আমার প্রাণ প্রিয় দাদা ভাই বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজীবুল হাসান রাজীব ভাইকে আপনারা সবাই নির্বাচনে ভোটে জয়যুক্ত করবেন যাতে সে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে এবং তার মঙ্গলার্থে আসুন আমরা সবাই মিলে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি সে যাতে নির্বাচনে জয়যুক্ত হতে পারে। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ। রাধারানী ঘরের বাহির হবেন, যদি কুটিলা সঙ্গে থাকে তাইলে আর কৃষ্ণ ভজন হবে না। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হলো রে, সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বের হলো রে, বিবাদিনী ননদিনী সঙ্গে, বিবাদিনী ননদিনী সঙ্গে, রাই ঘরের বের হলো রে, রাই ঘরের বের হলো রে, রাই ঘরের বের হলো রে, গোবিন্দ দর্শন করে রাই ঘরের বের হলো রে। হরে কৃষ্ণ। যদি কুটিলা থাকে তাইলে আর কৃষ্ণ ভজন হবে না। তাই রাধারানী আজকে ভগবানের চরণে মিনতি করে বলেন, প্রভু তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। ভক্ত বিপদে বললে ভগবান ভক্তকে বিপদ থেকে রক্ষা করেন। তাই এবার কি করলেন, কৃষ্ণ অঙ্গবন্ধ ছড়িয়ে দিলেন। সুনিশ্চিত চমকিত অঙ্গবন্ধ আচম্বিত, আসিয়া বসিল নাসিকায়, আসিয়া বসিল নাসিকায়, গন্ধ পেল গন্ধ পেল গন্ধ পেল গন্ধ পেল, সঙ্গগুণে গন্ধ পেল সঙ্গগুণে গন্ধ পেল, শিরাধিকার সঙ্গগুণে কৃষ্ণ গন্ধ পেল, শিরাধিকার সঙ্গগুণে গন্ধ পেল, শিরাধিকার সঙ্গগুণে কৃষ্ণ গন্ধ পেল, শিরাধিকার সঙ্গগুণে কৃষ্ণ গন্ধ পেল। চলিতে না চলে পায় অবশ হইল গা, চলিতে না চলে পায় অবশ হইল গা, ধরে গিয়ে রাধিকার পায়, ধরে গিয়ে রাধিকার পায়, আমায় মায়ে গিয়ে কি ঘরে যাও ঠাকুরি, আমার মায়ে গিয়ে কি ঘরে যাও ঠাকুরজি, যদি বাঁচিতে চাও প্রাণে, যদি বাঁচিতে চাও প্রাণে, প্রাণ লয়ে ঘরে ফিরে যাও রে, প্রাণ লয়ে ঘরে
বিবিধ বিধান, বিবিধ বিধান। আর কুটিলা পলাই গেল, কৃষ্ণ সেবা সুযোগ হলো প্রেমানন্দে হরি হরি বলো। ভজনের অন্তরায় কুটিলা পালিয়ে গেল। এখন রাধারানী কৃষ্ণ চরণে আত্মনিবেদন করবেন। আসুন, আমরা অনেক ভক্ত আজকে বৃন্দাবনে আগমন ঘটেছে, অনেক ভক্তের সমাগম। ভক্তদের এমন আগমন যে বসার মতো জায়গা নাই, এত ভক্তের সমাগম। আসুন আমরা সবাই মিলে একটু রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি লোধ্বনি করি, প্রেম সে বলি রাধা কৃষ্ণ প্রেমানন্দে। শ্রীমতী রাধারানী কৃষ্ণের চরণ আত্মনিবেদন করলেন। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আজ গোবিন্দ রেখেছে এ দাসীর মান, গোবিন্দ গোবিন্দ কথা, ছলো ছলো ভেল নয়ন রাধা, হলো সকল কুন্দ মন্দিরে, আসমান হরয় ধীরে, আসমান হরয় ধীরে, কুন্দ তীরে দাঁড়াইল, কুন্দ মিলন দেখে বলে কুন্দ তীরে দাঁড়াইল, রাধা কুন্দ তীরে রাধা কৃষ্ণের মিলন কই, এই রাধা কৃষ্ণ দাও। এখন রাধা কুণ্ডে রাধা কৃষ্ণকে নাচতে হবে। একদিকে রাধা, এই তারটা সারো তো, এই যে তার গোল সারো, আর না বেশি একটু নাচো, বেশি সময় নেই তো, নাচলে নাচো। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখন তারটা ছেড়ে বসতে হবে, তারটা সারেন। এই একদিকে রাধা, একদিকে কৃষ্ণ, দুজন দুজনকে দেখছেন। দোহ মুখ হেরগিতে ভুলেল ভঙ্গ, সবাই হরি 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 রাই কহে কমাল শান কহে চন্দ্র, লো বাড়িয়ে দাও এবং হাই বাড়িয়ে দাও। ইকো ইকো একদম অফ, ঠিক আছে? এই কিবোর্ডের ইকো একদম অফ করে দেন। এবার বন্ধ হয়েছে, লোটা বাড়িয়ে দেন। অতি তমাল বলে সামনে ডুবে হরিব,
ব্যস্ত কি উলুধ্বনি দিতে হবে না, নৃত্য দেখতে হবে, উলুধ্বনি করতে হবে, জয়ধ্বনি করতে হবে। সবাই প্রেমে গুরু হয়ে এখন যে নৃত্য করছেন সর্বনাশ। এখন কি হবে? এখন নাচতে নাচতে এই রাধাকৃষ্ণ এখন ঝুলনে দাঁড়াও, হ্যাঁ যুগল হয়ে দাঁড়াও, হ্যাঁ চতুর্দিক দিয়ে। তোমার রাধা কই? এখন বেশ, এখন মিলন, এখন জয় রাধা গো। প্রেম যখন চরমে পৌঁছল রাধাকুণ্ড তীরে, এখন রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। হরি হরি সবাই হরি বল, হরি বল। রাধাকৃষ্ণের মিলনের পর এবার রাধাকৃষ্ণকে একটা ঝুলনের উপরে, যে ঝুলন, রাধা গোবিন্দকে এবার ঝুলাতে হবে। সখীরা ঝুলাও, একটা বিচিত্র ঝুলনা করিল রচনা, ঝুলনা করিল রচনা, বলে ঝুলনা সাজাইল, ঝুলনা সাজাইল, ঝুলনা সাজাইল, ঝুলনা সাজাইল, রাধাকৃষ্ণ ঝুলাবে, ঝুলনা সাজাইল,
সবাইকে দাও এই আচল কত। হ্যাঁ এখন এই যে কৃষ্ণ কই, রাধারও ছিল ফুল দাও, এই যে কৃষ্ণ, হ্যাঁ ফুল দাও। রাধারও চলে ফুল দিতে গিয়ে ফুলের সঙ্গে বাঁশি দিয়ে দাও। হ্যাঁ এখন দাও, এমনিতে দাও। হ্যাঁ এখন বাঁশিটা এই তো ফুলের সঙ্গে বাঁশি, এখন বাঁশিটা লুকিয়ে রাখো। এই তোমরা বাঁশিটা লুকিয়ে রাখো। এখন বলো সবাই, এই যে কৃষ্ণকে বলো বংশী হারা বংশী বদন, বংশী হারা বংশী বদন, বংশী হারা বংশী বদন, আর বাঁশরি বাপে না নাই, ও তোমার বাঁশির বিহনে এখন কৃষ্ণ কাঁদছেন, কাদা বদন দেখা যায় না, বাঁশিটা ফিরিয়ে দাও। দাও রাধারানী, কৃষ্ণের হাতে বাঁশি তুলে দাও। এবার লুকিয়ে রাখা বাঁশি এবার আঁচল থেকে বের করে দিলেন। হ্যাঁ দাও, বাহ। এখন এই যে বাঁশি পেয়ে কৃষ্ণের আনন্দ, সখীদের আনন্দ, আমার মায়েদের আনন্দ, সবাই মিলে কেউ যাতে উলধ্বনি বাকি না থাকে। বাইরা বাঁশি নাগর হাসি, পূজার জায়গাটা এবার ছেড়ে বসো, একটু চেপে বসো। হ্যাঁ এখন পূজা হবে। মিলনের পর কৃষ্ণ ব্রাহ্মণ সেজে তমাল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইলেন। ওই ক্ষণ সময়ে নিয়োজিত শুক কহে, জটিলা গমনয় কাশ, অমনি মাধব সাজল দ্বিজ বররাজ। দেখো কৃষ্ণের অপরূপ লীলা, দেখো কৃষ্ণের অপরূপ লীলা। ধীর শান্ত করে বড় সাক্ষাৎ বিপ্রবেশ ধর, কেউ তো তারে লক্ষ্মীতে নারিলা।